কিন্তু তোমরা কলকাতায় এবার ট্রেনে চড়ে দেখতে পারবে কার্তিক ঠাকুর একদম ভবানীপুর। কিউট ভূত দেখিনি, এই ভূত কিন্তু যথেষ্ট কিউট। আইডিয়াটা কিন্তু মারাত্মক, আমার কিন্তু হেভি লেগেছে। আবার ধোয়া ঠোয়া আছে এখানে। আমি এখন আছি একদম ভবানীপুর মোড়ে। এইটা হলো তোমার যদুবাবুর বাজার, এটা হলো নেতাজি ভবন মেট্রো। আর এখানে কিন্তু একটা বিশাল বড় কার্তিক পুজো হয়, তারই কিন্তু এখানে এখন প্রিপারেশন। আমরা কিন্তু এই লাইনে দাঁড়িয়ে গেছি, হাতে চলে এসেছে টিকিট, ভবানীপুর ইউনাইটেড ইউথ ফোরাম আর ও লাভলি এক্সপ্রেস ফ্রি টিকিট। এখান থেকে কিন্তু লোকজন ঢুকছে, তার কারণ এখানে কিন্তু এরকম ট্রেনে চড়ে কিন্তু তোমাকে ঠাকুর দেখতে হবে। এটা কিন্তু একটা বেশ ইউনিক আইডিয়া ভবানীপুর স্টেশন এখানে ক্রিয়েট করা হয়েছে, যেটাকে দেখতে কিন্তু হেভি ইন্টারেস্টিং লাগছে। আর সামনে কিন্তু বেশ একটা ভূতের ব্যাপারও আছে, যেটা তোমাদের একটু পরে দেখাতে চলেছি। আগামীকাল মানে 16 তারিখ পুজো, আজকে এখন 15 তারিখ। আমি এই ভিডিওটা শ্যুট করছি সন্ধ্যা 7:30 বাজে। এটা কতদিন চলবে এটা এখন? এটা 5 দিন। আর এটা কি দিনের বেলা হয় নাকি না রাত্রিবেলা হবে? খালি রাত্রিবেলা হবে। তো এখন আমরা একদম স্টেশনে আছি, ভবানীপুর স্টেশনে আমরা এখন দাঁড়িয়ে আছি। এদিক দিয়ে ট্রেন আসবে, তারপরেই কিন্তু আমরা ট্রেনে উঠে ঠাকুর দেখতে যাবো। ট্রেন চালু হয়ে গেছে আজকা টান। ভবানীপুর স্টেশন ছেড়ে আমরা এখন যাচ্ছি শোভাবাজার স্টেশনের দিকে। এই যে ট্রেন এগিয়ে যাচ্ছে, একটু বেশি জার্কিং হচ্ছে, বাকি সব ঠিক আছে। বাবা চারিদিকে কিন্তু গোয়ার মধ্যে থেকে কিন্তু আমরা এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আর সামনে আমার মনে হয় আর একটা স্টেশন আছে, যে স্টেশনে গিয়ে আমরা নামবো। এটা কি দিয়েছে? আচ্ছা, শোভাবাজার সুতানুটি স্টেশনে আমরা চলে এসেছি। শোভাবাজার সুতানুটি স্টেশনে আমরা এসে নামলাম। একদম কিন্তু ট্রেনে চড়া হয়ে গেল। এইবার আমরা এদিক দিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছি ঠাকুর দেখতে। বাট এটা কিন্তু হেভি ছিল। আবার কিন্তু ও লাভলি এক্সপ্রেস চলে যাচ্ছে একদম সেই ভবানীপুর স্টেশনে। আমরা এখন দাঁড়িয়ে আছি শোভাবাজার সুতানুটি স্টেশনে। চলো আস্তে আস্তে ভিতর দিকে ঢুকি। ভিতরে কিন্তু বেশ কিছু ভূত ফুত আছে শুনলাম। ও অন্ধকার একদম। আমি এমনি ভূত একটু ভয় পাই, বাট ভিতরটা কিন্তু হেভি বানিয়েছে। ও পুরোটাই ভৌতিক করেছে একদম করে। বেশ ভালো লাগছে, লাইটিং ওয়াইটিং দিয়েছে তো, দেখতে আরও ভালো লাগছে। বেশ কিছু লাইভ ক্যারেক্টার্সও আছে শুনেছি। বাহ সুন্দর লাগছে, লাইটটা দিয়েছে এত সুন্দর লাগছে দেখতে, বিউটিফুল। ব্যাপক আওয়াজ টাওয়াজ দিয়েছে, আবার ধোয়া ঠোয়া আছে এখানে। মানে ভিতরে আসলে একদম অন্যরকম একটা অভিজ্ঞতা হয়ে যাবে। এবার ভূত কোথা থেকে বেরোবে আমিও বুঝতে পারছি না। চলো আমরা আরেকটু ভিতরে চলে যাই। এখানে একটা ডেড বডির মতন পড়ে আছে। এটা কি সব দাঁড়িয়ে বললে কেন? জ্যান্ত ভূত। ওই তো সামনে নড়ছে ভূত। হ্যাঁ, আমি কিন্তু এতটা কিউট ভূত দেখিনি, এই ভূত কিন্তু যথেষ্ট কিউট। বাহ, ভূত কি হাই হ্যালো করবে? না, মনে হচ্ছে না। ঠাকুরটাকে কিন্তু বেশ সুন্দর করেছে, দেখতেও বেশ ভালো লাগে। আলো টালো দিয়েছে, আমি বলে কালারটা এত সুন্দর লাগছে দেখতে, বিউটিফুল। মানে কার্তিক ঠাকুরকে তুমি একদম কিন্তু নতুন রূপে দেখতে পারবে এখানে। যাই বলো, এই আইডিয়াটা কিন্তু মারাত্মক, আমার কিন্তু হেভি লেগেছে। তাহলে তোমরা যদি এই ট্রেনে করে ভূতের প্যান্ডেল দেখতে চাও কলকাতার বুকে, আর কার্তিক পুজো এনজয় করতে চাও, তাহলে আজকে থেকে 15 তারিখ থেকে আগামী 4-5 দিন কিন্তু এখানে মেলা, এবং তার সাথে সাথে এই যে তোমার প্যান্ডেল, সেটা কিন্তু তোমরা দর্শন করতে পারবে। আশা করি বেশ ভালো লাগবে। নেতাজি ভবন মেট্রোতে নামলেই কিন্তু তোমরা এই পুজোটা দেখতে পারবে, বেশ ইন্টারেস্টিং কিন্তু। তাই ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও, আর দেখতে থাকো বং না বাঙালি।